ব্যারেজ সরাইয়ের নামে দুর্নীতি হচ্ছে অভিযোগ তুলে ও রাস্তা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামলো বাম গণসংগঠনগুলি। শুক্রবার সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী ও দলের নেতা প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে ওই এলাকার অসংখ্য মানুষ সেচ দপ্তরের কার্যালয়ে পৌঁছে তাদের দাবিপত্র তুলে দেন। বলেছি আজকে গিয়ে উনি নতুন এসছেন, 6 মাস এসছেন বলছেন, কিন্তু 6 মাসের মধ্যে এই কাজের ব্যাপার দেখেছেন, রাস্তার ঘাটের যা অবনতি সেটা দেখছেন। আমরা পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং ইরিগেশন সবাইকে বলেছি যে দুর্গাপুর থেকে রাজ্য যে সড়ক, সেই সড়কে বাঁকুড়া যদি যান, বড় বড় যে গর্তগুলো হচ্ছে সেগুলোর কি হবে। বাম গণসংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম দুর্গাপুর ব্যারেজের রাস্তায় দীর্ঘদিন বেহাল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একাধিকবার বামেদের আন্দোলনের চাপে পড়ে সাময়িক সংস্কার হলেও কাজের কাজ কিছুই হয়নি। এবার শারদোৎসবের পর স্থায়ীভাবে সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। এদিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে দুর্গাপুর ব্যারেজের যে মধ্যবর্তী রাস্তা এবং দুর্গাপুর থেকে বাঁকুড়া পর্যন্ত যে রাজ্য সড়ক, তার মধ্যবর্তী জায়গায় বিভিন্ন বড় ধরনের গর্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ এবং ব্যারেজের অবস্থা খুবই খারাপ। 1 মাস আগে যখন আমরা আন্দোলন করি সিপিআইএম এবং বামপন্থী গণসংগঠনগুলোর পক্ষ থেকে, তখন প্রশাসন তড়িঘড়ি ভাবে আমাদেরকে আশ্বাস দেয় যে 2 দিন আমাদের রাস্তা সারাই করে রাস্তাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। 2 দিন রাস্তা সারাইয়ের পর আমরা দেখলাম 3য় দিনেই সেই রাস্তা আবার গর্ত হয়ে গেল। তারপরে আমরা লক্ষ্য করছি ইটকুচি দিয়ে সেই রাস্তা সারাই করা হচ্ছে। এখানে বাস মোটরসাইকেল যাবে না গরু গাড়ি যাবে আমরা বুঝতে পারছি না। 2 জেলা এবং বিভিন্ন জেলার মানুষজন সংযোগস্থল হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। সেই দুর্গাপুর ব্যারেজের যদি এরকম ভগ্নদশা হয়, তাহলে রাজ্য সরকার এবং ইরিগেশন ডিপার্টমেন্ট পিডব্লিউডি কি কাজ করছে আমাদেরকে বুঝতে হবে। আমরা গত কয়েকদিন যাবৎ এটা লক্ষ্য করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আজকে যদি আন্দোলন সংগ্রাম করে ফয়সালা না হয়, আমরা লাগাতার অবরোধ করব এই রাস্তা এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ইরিগেশন অফিসে এসে আমরা যদি সদুত্তর না পাই, দরকার হলে অফিস থাকার দরকার নেই, অফিসে তালা লাগাতে হবে। আমরা এখানে এসে মিছিল করেছি, মিছিল করে আমাদের বিক্ষোভ হয়েছে। আমাদের সিপিআইএম ছাত্র যুব কর্মীরা এখানে জড়ো হয়েছেন। আমাদের প্রাক্তন বিধায়ক এবং পার্টি নেতা কমরেড সুজিত চক্রবর্তীও উপস্থিত হয়েছেন। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। উনি আমাদের চাপের কাছে নথি স্বীকার করে বলেছেন নাকি টেন্ডার হয়েছে। আমরা বলেছি টেন্ডারের কপি দেখাতে হবে। উনি টেন্ডারের কপি 10-15 মিনিটের মধ্যে দেখাবেন বলে কথা দিয়ে টেন্ডারের কপি আনতে গেছেন, অফিসে নাকি কাগজ নেই, এটাও আমাদের শুনতে হচ্ছে। তার পরবর্তী সময় আমরা বলেছি যে কবে থেকে কাজ শুরু হবে এটা বলতে হবে। উনি বলেছেন যে জানুয়ারি মাসে শুরু হবে, আমরা মানিনি। আমরা বলেছি 2 মাস ব্লক করতে হবে, ঠিক আছে, কিন্তু পুজোর পরেই কাজ শুরু করতে হবে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ইঞ্জিনিয়ারকে বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে ইরিগেশনের, যাতে কাজ দ্রুততার সাথে শুরু হয়। কিন্তু যতদিন না এই ব্লক করে কাজ না হচ্ছে, ততদিন এই রাস্তার হাল কি হবে। রাস্তা ইট দিয়ে, তারপর ডাস্ট দিয়ে চলাচলের উপযুক্ত করবেন বলে উনি কথা দিয়েছেন এবং উনি বলেছেন 7 দিন পর পর এই সারাই হবে। আমরা এটা দেখতে চাই। সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী দামোদর সংস্কারে বিশ্ব ব্যাংকের দেওয়া টাকা কোথায় গেল প্রশ্ন তুলে বলেন, এই বিষয়টা আপনারা সবাই জানেন, যারা সাংবাদিকতা করেন, যারা দামি গাড়ি ব্যবহার করেন না অথচ মোটরসাইকেলে যাতায়াত করেন, তারা সবাই জানে যে ব্যারেজের রাস্তার কি অবস্থা। এটা কাউকে বলতে হবে না। ব্যারেজের যে ভগ্নদশা, এই ভগ্নদশা গত 3 মাস ধরে আমাদের আন্দোলন চলছে। ওই একবার করে রিপেয়ারিং এর নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে ইরিগেশন দপ্তরের। এবং আপনারা সবাই জানেন এই ইরিগেশন দপ্তরটা হচ্ছে একটা দুর্নীতির আগড়া এবং সেই যা রাজ্যে চলছে 75-25, ঠিক সেই অনুযায়ী এই ইরিগেশনও সেই কাজ হচ্ছে। আমি শুনেছিলাম, আমি যখন বিধায়ক ছিলাম 2018 সাল, যে 800 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে নব্য দামোদরের সমস্ত কাজ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু আজকে শুনলাম, তখন শুনেছিলাম যে দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করে উলুবেড়িয়া পর্যন্ত সমস্ত জায়গায় কাজ হবে, কিন্তু আজকে শুনছি যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা টাকাও হচ্ছে যে এখানে ব্যবহার হয়নি।
শুধুমাত্র লক গেটটা তৈরি করতে ব্যবহার করেছে, বাকি কোনো কাজ হয়নি ডেভেলপমেন্ট। তাহলে এই 800 কোটি টাকা গেল কোথায়? আমরা তো কোথাও উলুবেড়িয়া পর্যন্ত আমি গেছি। অসিত মিত্র আপনারা জানেন কংগ্রেসের বিধায়ক ছিলেন, ওনার সাথে উলুবেড়িয়া গেছি। উলুবেড়িয়াতেও ওই খাল কাটা মানে মাটি কাটার কাজ ছাড়া আমরা কিছু দেখতে পাইনি। তাহলে কিসের ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকাটা দিল, এটা ভাবাচ্ছে। আর সাথে সাথে হচ্ছে যে আমাদের দাবি আজকের সেটা হচ্ছে যে এই রাস্তাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য এখানে একটা অফিস আছে, এই অফিস যদি ঠিক না রাখতে পারে তাহলে কিন্তু আমরা এই অফিস আজকেই বন্ধ করব। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।